আমার মতো কে কে ডালখোলা কাটনাকালী মায়ের মেলাতে গিয়েছিলে আর এই অবস্থা হলো আমার মতো। তো আমি মায়ের পুজোতে গিয়েছিলাম। সর্বপ্রথমে সকালে দেখলাম দুপুর টাইমে আকাশটা মেঘলা হয়ে গেল, ফের পরিষ্কার হয়ে গেল। তো ডিসিশন নিয়ে নিলাম যে মেলাতে যাব। প্রথমে ভাবছিলাম যাব না, আর আমি কোথাও গেলে না আমার এই তেরা বেড়া নখগুলোকে পরিষ্কার করতে এতটা টাইম লাগে, আগের থেকে আমার মনে থাকে না। তো দেখো, এক তো ছাগলের মতো আর নখ, আর কত সুন্দর লাগবে। তাও একটু নেল পালিশ লাগিয়ে নিলাম। আমার বরের খুব পছন্দ লাল কালারের নেল পালিশ, আর আমাকে কেমন লাগছে আমি ফাইনালি রেডি হয়ে গেলাম। আর আমার সঙ্গে যাচ্ছিল আমার ভাই আর ভাইয়ের শালি, ভাইয়ের হবু বউ। ঠিক আছে, তো আমরা দেখো যাওয়া শুরু করে দিয়েছি। আমাদের গাড়িতে ছিল আমার ভাইয়ের শালি আর আমার ভাই ছিল পিছনে। তো আমাদের ডালখোলা শহর দেখো, ডালখোলাতে ঢুকে গিয়েছি। আর যারা কাটনাকালী মাকে না জানো তাদের আমি বলে দিচ্ছি, ডালখোলা থেকে 1 কিলোমিটার, ওরকম 2 কিলোমিটার ভিতরে কাটনাকালী মায়ের জাগ্রত মন্দির। দেখো আমরা পকেট রাস্তা দিয়ে চলে যাচ্ছি, আর এতটাই ভিড় হয় কাটনাকালী মায়ের পুজোতে কি বলবো। আর মেলা হয় মেলাতে, তো দেখো বাইকের স্ট্যান্ড আলাদা আর তোমার গাড়ির স্ট্যান্ড বা টোটো আলাদা। তো আগের থেকেই নামিয়ে দিয়েছে। তো রেল স্টেশন, রেল গেট পার হয়ে, রেল স্টেশন না, রেল গেট পার হয়ে যেতে হবে মায়ের কাছে। তো আমাদের কাটনাকালী মন্দিরটা বিহারে পড়ে, ঠিক আছে। আর আমাদের বাড়ি বাঙালে। যারা দূরের বন্ধু তারা তো জানো না, অবশ্যই আসবে একবার হলেও। অনেক জাগ্রত মা। দেখো মেলাতে ঢোকার আগে দেখলাম গোপালের ড্রেস, খুব ভালো লাগছিল। আর আমার প্রিয় জিনিস হচ্ছে আইসক্রিম, সেটা দেখলে আমি আর লোভ সামলাতে পারি না। আর দেখো মায়ের মন্দিরে ঢোকার আগে গেটের সামনে এতটা ডিজাইন করেছে আর এত সুন্দর, কি বলবো, অপূর্ব অপূর্ব, মানে কি আর চোখ ফেরানো যায় না। আর আমি কোনো তীর্থে বা কোনো ধর্মের স্থানে গেলে পরে আমি আগে এই মানে কি তিলকটা কাটবই আগে, ঠিক আছে। আমার খুবই ভালো লাগে। আর আমার বড়ও দেখো নিয়ে নিল, আর আমিও নিয়ে নিলাম। আমার ভাইয়ের শালিও নিয়ে নিচ্ছে, এটা আমি দেখাতে পারলাম না ভিডিওটা, যাই হোক খুঁজে পাচ্ছিলাম না। তারপরে মায়ের দর্শন করে নিলাম। মাকে এতটাই ভিড় মায়ের সামনে যে মাকে আমি একটু দূর থেকে দর্শন করে চলে গেলাম খিচুড়ি প্রসাদের স্লিপ কাটতে, ঠিক আছে। এতটাই ভিড় কি বলবো, যে বসে তো খিচুড়ি খাওয়া যাবে না। তো ভাবলাম স্লিপ কাটে হাঁড়ি নিয়ে বাড়ি যাব। তো আমার ভাই আলাদা গাড়িতে গিয়েছিল, তো ওদের সঙ্গে মেলার ভিতরে যে এক জায়গা হয়ে গেলাম। তো এই কানেরগুলো দেখছিল। যাই হোক, আমার ভাইয়ের হবু বউ ওদের সবাই নিয়ে নিল। তো আমি মেলাতে এইসব কিনি না। আর এমন টাইমে এত ঝড় বৃষ্টি আসলো কি বলবো, যায় মানে কি একটা তিরপলের নিচে একটা মিষ্টির দোকানে ঢুকে গেলাম। ঢোকার পরে বাস ভাবছি এই বৃষ্টি থামবে, আর দেখো মিষ্টির উপরে যা জল জমে ঝোল হয়ে গেছে। আর কত থামবো, বৃষ্টি তো থামার নামই নেই। কিছু খেতেও পারলাম না আর ঘুরতেও পারলাম না। হয়তো মা কালী আমাদের ভিজানোর জন্যই নিয়ে গিয়েছিল। লাস্টে কি করব, সব মানুষ ভিজে ভিজেই চলে যাচ্ছে, আর কোথাও দাঁড়ানোর ব্যবস্থা নেই। এমন জায়গাতেই আমরা দাঁড়িয়েছি। লাস্টে আমাদের মানে কি আমরা লাস্টে ভিজে ভিজেই ধরো বাড়িতে আসছি। আর আমাদের মতো কে কে ভিজে ভিজে আসছো অবশ্যই কমেন্ট করবে।